আমাদের ছোট্ট সোনামাটা ঘুমিয়ে রয়েছে। সকাল 11টা বাজে। এর মধ্যেই কিন্তু আমাকে সব রান্নাবান্নাগুলো সেরে ফেলতে হবে, তা না হলে উঠে যাবে। ঘুমাচ্ছে, 1 ঘন্টা হয়তো ঘুমাবে না, এর মধ্যে আমাকে সব কাজ করতে হবে। কি কি কাজ করছি আর সানভিকে আমি কি খাওয়াই চলো তোমাদেরকে ঝটপট করে দেখিয়ে দিই। এখানে সব সবজি কাটা হয়ে গেছে, আমি সোনামাকে কি সবজি খাওয়াই তোমাদের একটুখানি বলে দিই। এখানে রয়েছে কুমড়ো, বিনস, গাজর, ক্যাপসিকাম, আর রয়েছে শাক, এটা হচ্ছে কুলেকাড়ার শাক, আর রয়েছে মটর, আলু, সব কিছু কিন্তু সোনামাকে আমি খাওয়াই। এখানে সব রকমের সবজি রয়েছে, আর এর মধ্যে দেবো চাল, ডাল, আর দেবো মাছ। তো ভালো করে সেদ্ধ করে তারপর ঘিতে ভাজবো, তারপর সোনামাকে পেস্ট করে আমি কিন্তু এই সবজিগুলো খাওয়াই প্রত্যেক দিন। আর সোনামা ঘুম থেকে উঠবে, ওঠার পর আমি ওকে খাওয়াবো। দেখো এখানে গাজর সেদ্ধ করে রেখেছি, গাজরের পেস্ট খাওয়াবো। দেখো গাজরটা সেদ্ধ রয়েছে, ও ঘুম থেকে উঠলেই আমি সোনামাকে গাজর খাওয়াবো, তারপর তেল মাখিয়ে স্নান করে দেবো। আর এদিকে আমাদের রান্না চলছে, এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে শাক রয়েছে। এই দেখো, এই শাকটা কি তোমরা কেউ চেনো? এই শাকটা হবে বাটা হবে, এই শাকের বাটা। আর এইদিকে রয়েছে মাছ, বেসিনে মাছ বের করে রেখেছি, পাবদা মাছ রয়েছে, শিং মাছ রয়েছে, আর কি মাছ আছে, এটা ল্যাটা মাছ আছে। এই যে এখানে রয়েছে মাছ। তাহলে ঝটপট করে রান্নাগুলো করে নিই। সোনামা যেটুকু টাইমে ঘুমাবে আমাকে সব কাজ করতে হবে। ঘুম থেকে উঠলে আমি আর কোনো কাজ করতে পারবো না। ওইদিকে শাশুড়ি মা যেহেতু আজকে পূর্ণিমা, ঠাকুরের পুজোর সব কাজ করতে গেছে, এই ফাঁকে আমি রান্নাটা করবো। সোনামা ঘুম থেকে উঠলে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, গায়ে তেল মাখাতে হবে, ওর পিছনে আমাকে খাটতে হবে। এই কারণে বলি আমি সকালবেলা প্রচুর ব্যস্ত থাকি। ঘুম থেকে ওঠার পর থেকে আমি কারো পরিবারে এই কারণেই যেতে পারি না। সেই যাবো সন্ধ্যের পর একটুখানি ফাঁকা হই, তখন যাবো। তো চলো আর বেশি বকবক করছি না, বেশি বকবক করলে আমার মানে সকালের টাইম পুরো হাতে গোনা, যে এই টাইমের মধ্যে এই কাজগুলো করতে হবে। ওই কারণে আমি সবসময় সবার পরিবারে যেতে পারি না। সবাই আসে লাইভে, আমি দেখি, আমি দেখতেও পারি না যে ফোনটা ধরবো, তো ওই কারণেই। তো চলো চলো আর বেশি বকবক করছি না, ও ওঠা টাইম হয়ে গেছে। রান্না করছি, সোনামায়ের কান্না শুনছিলাম, সোনামা মানে উঠে গেছে। এ মামা উঠে গেছিস? 10 মিনিটও ঘুমায়নি, কি করেছিস তুই? দেখো মশারি খুলে কোথায় চলে এসেছে ঠান্ডার মধ্যে। আমি তো রান্না করতে গেলাম সবে, আমি দেখেছিস তো? কি মা, কি আসো আসো আসো, দেখেছো ও উঠে গেছে, আসো মা। ও মশারি খুলে কি করে বেরোলো আমি এটাই বুঝতে পারছি না। দেখো মশারি ফাঁক দিয়ে গলে এই পর্যন্ত চলে এসেছে। আমার এখনো রান্না হয়নি পাপা, দেখবি এখনো রান্না হয়নি। সবে আমি সবাইকে বললাম যে সোনামা ঘুমাচ্ছে, আমি তাড়াতাড়ি করে রান্না করিনি। এই দেখ রান্না হয়নি আমার। দেখো গ্যাস রয়েছে জ্বালানো, এই দেখো কিচ্ছু হয়নি। এখানে দেখো ডাল সিদ্ধ রয়েছে, এখানে সবজি কাটা রয়েছে, যেমন জিনিস সব পড়েই রয়েছে, কিচ্ছু হয়নি। কি করে রান্না করব বলো তো? ওকে নিয়ে আমি এখন কি করে রান্না করব? 5টা মিনিটও ঘুমাইনি, ঘুম পাড়িয়ে রেখে আসলাম রান্নাঘরে আর বললাম যে আমি এখন রান্না করব তাড়াতাড়ি করে। কি অবস্থা, একে নিয়ে রান্না করা যায় বলো? রান্না করা যায় তোকে নিয়ে? আমি কি করে রান্না করব? একটুও ঘুমাসনি? চলো আবার শোবে, চলো মা আবার শোবে। দেখছি আমি কি করছি না করছি। দেখো 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 দেখো, তোমরা একটু দেখো, ঠান্ডার মধ্যে দেখো তোমাদের ডাকছে। সবাইকে বলে দাও গুড মর্নিং। ঘুম থেকে উঠেছে সকাল 7টার সময়, উঠে সে আমাকে চোখ খুঁটবে, নাক খুঁটবে, এরকম করে সে সকালবেলা। যেহেতু সকালবেলা ঠান্ডা, ওকে আমি ঘর থেকে বের করি না। তারপর তো উঠলো, উঠে মুখ ধুলো, খেলো, একটু খেললো, বই পড়লো, আবার ঘুমালো। তখন ভাবলাম যে একটু রান্না বান্না করে নি। কি দেখতেছি দেখো, ও রান্না করবে, দেখেছো ও রান্না করবে। এখন আমি কি করি ওকে নিয়ে? আমি এখন ওকে নিয়ে কি করি তোমরা একটু বলে দাও। আমি কি করে রান্না করব মেয়েটাকে নিয়ে?